أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من يرزقكم من السماء والأرض আল্লাহ বলছেন কুল হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিন থেকে কে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার আম্মাই ইয়ামলিকু বা কার মালিকানায় আছে কার নিয়ন্ত্রণাধীন সামআ ওয়াল আবসার তোমাদের চক্ষু দৃষ্টি এবং কর্ণ শ্রবণ শক্তি কার নিয়ন্ত্রণে এটার মালিক কে ওমাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি আর কে মৃত্যু থেকে জীবন দান করেন ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই আর কে জীবন থেকে মৃত্যুকে বের করেন ওয়ায়ুদাব্বিরুল আমর আর সমস্ত কার্য পরিচালনা কে করেন এগুলো জিজ্ঞাসা করে দেখেন কাফেরদেরকে ফাসায়াকুলুনাল্লাহ আল্লাহ বলছেন তারা বিন্দুমাত্র সময় ব্যয় করা ছাড়াই বলে দেবে অতি শীঘ্রই যে ফাসায়াকুলুনাল্লাহ আল্লাহ এগুলো করেন কঠোর কাফেরকেও আমাদের এলাকায় হিন্দুকে জিজ্ঞাসা করে দেখলেও তারাও একই কথা বলে যে আসলে দেবতাগুলোর আপরকৃত ভগবান যে ভগবান সেই আল্লাহ ওরা কিন্তু এইভাবে বলে আফালা ফাকুল আফালা তাত্তাকুন সুতরাং এর উত্তরে বলুন যে আফালা তাত্তাকুন এরপরও কি তোমরা আল্লাহকে ভয় করবে না ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফাযালিকুমুল্লাহ এই হলেন তোমাদের আল্লাহ রাব্বুকুমুল হক সত্যিকারের রব এই আল্লাহই হলেন যিনি এগুলা করেন ইনি হলো প্রকৃত রব তিনি আল্লাহ ফামাদা বাদাল হক ইল্লা দালাল আল্লাহ বলছেন যে সত্যের ছাড়া বাকি যা আছে এগুলো সব ভ্রষ্টতা তাহলে সত্য রব যেহেতু আল্লাহ এক এছাড়া যত শরীক বানানো হয় মূর্তি বানানো হয় যাই করা হয় এগুলো সব ভ্রষ্টতা আল্লাহ বলছেন এরপর তোমরা সত্য থেকে কোথায় বিমুখ হয়ে যাচ্ছ كذلك حقت كلمة ربك على الذين فسقوا كذلك এভাবে حقت كلمة ربك আল্লাহর যে বাণী এটা সত্যে পরিণত হয়েছে কাদের জন্য আলাল্লাযিনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন যারা ফাসিক তারা কখনো ঈমান আনবে না এটাই তাদের উপর সত্য প্রতিষ্ঠিত হয়েছে এবার আল্লাহ বলছেন কুল হে নবী আপনি জিজ্ঞাসা করুন হাল মিন শুরাকাইকুম কোন অংশীদার আছে তোমরা যাদের শিরক করো তারা কি পারবে মাই ইয়াবদালুল খালকা সুম্মা ইউঈদুহু যে সৃষ্টির সূচনা করবে এবং পুনরায় আবার এই দ্বিতীয়বার উঠাবে এই গুণ কারো কি আছে তোমরা যাদের শিরক করো কুলিল্লাহ বলো এই গুণ একমাত্র আল্লাহরই ইয়াবদালুল খালকা তিনি সৃষ্টির সূচনা করছেন সুম্মা ইউঈদুহু আবার পুনরায় তিনি পুনরুত্থান করবেন ফান্না তুফাকুন এত কিছু জানার পরেও কেন তোমরা দূরে সরে যাচ্ছ কুল জিজ্ঞাসা করো হাল মিন শুরাকাইকুম তোমাদের এমন কোন অংশীদার আছে মাইয়াহদি ইলাল হক যে সঠিক পথ দেখাবে আল্লাহ বলছেন যে কেউ কি আছে এরকম যে তোমাদেরকে সঠিক পথ দেখাইতে পারবে কুলিল্লাহ বলে দাও আল্লাহ তাআলাই ইয়াহদি লিল হক সত্য পথ দেখান সঠিক পথ একমাত্র কে দেখান আল্লাহ তাআলাই দেখান আম্মা ইয়াহদি ইলাল হক ইয়াহাক্কুন আহাক্কু আইয়ুত্তাবা আম্মা ইয়াহদি সে কি ইলাল হক যে সত্য পথের দিকে পথ দেখায় সে কি বেশি হকদার যে আহাক্কু আইয়ুত্তাবা তাকে অনুসরণ করা হবে আল্লাহ বলছেন যে সঠিক পথে পরিচালিত করে সেই তো বেশি হকদার যে তাকেই অনুসরণ মানুষ করবে আম্মাল্লা ইয়াহদি ইল্লা ইউহদা না ওই ব্যক্তি যে যাকে পথ না দেখাইলে সেই পথ চলতে পারে না তাহলে দুইজনের অনুসরণের ক্ষেত্রে কে উপযুক্ত আল্লাহ তাআলা বলছেন যে সঠিক পথ দেখাইতে পারে তারই অনুসরণ করার কথা ফামা আলাইকুম কাইফা তাহকুমুন ফামা আলাইকুম তোমাদের কি হয়েছে কাইফা তাহকুমুন তোমরা কেমন বিচার করো আল্লাহ সঠিক পথ দেখায় আল্লাহকে বাদ দিয়ে কেন তোমরা এই শিরকগুলার অনুসরণ করো আল্লাহ বলছেন এটা কেমন বিচার হইল তোমাদের
ওমা ইয়াত্তাবিউ আকসারুম ইল্লা দন্না, ওমা ইয়াত্তাবিউ অধিকাংশই অনুসরণ করে আকসারুম তাদের ইল্লা দন্না ধারণার। আল্লাহ বলছেন তাদের অনুসরণ অধিকাংশই কি করে? ধারণা অনুযায়ী চলে, ধারণার অনুসরণ করে। ইন্নাদ দন্না লা ইউনি মিনাল হাক্কি শাইয়া, ইন্নাদ দন্না নিশ্চয়ই ধারণা লা ইউনি মিনাল হাক্কি শাইয়া সত্যের কাছে টিকতে পারে না। ধারণা অনুমান আসল, অনুমান নির্ভর, এটা সত্যের কাছে কখনোই টিকে না। ধারণা আন্দাজে কথা বলা আর সত্য জিনিস কখনোই সমান না। আপনি ধারণা করে একটা কথা বলবেন আর একজনের সত্য কথা বলবে, এটা কোনোদিনও সত্যের কাছে অনুমান নির্ভর চলে না। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আলিমুন অধিক জানেন, বিমা ইয়াফআলুন তোমরা যা করো। আল্লাহ বলছেন তোমরা যা করো এ ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক জানেন। ওমা কানা হাদাল কুরআন আন ইফতারা, জেনে রাখো ওমা কানা হাদাল কুরআন, এই যে কোরআন যেটা তোমরা তিলাওয়াত করতেছো, আন ইফতারা এটা কোনো মানুষের রচনা না, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউ এটা রচনা করতে পারে নাই। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, ওয়ালাকিন বরং সেই কোরআন হলো তাসদীকা সত্যায়নকারী, আল্লাযী বাইনা ইয়াদাইহি এর পূর্বে যে কিতাব ছিল তাওরাত ইনজিল এটা সত্যায়নকারী। কোরআন কিন্তু তাওরাত ইনজিলের বিপরীত না। অনেকেই বলে যদি আল্লাহ এক হয় মানুষ এক হয় তাহলে এত গুরুত্ব দিচ্ছে কেন, তাওরাত ইনজিল কোরআন আলাদা আলাদা কেন? আসলে কিন্তু কোনোটাই আলাদা না। তাওরাত নাজিল হয়েছে তাদের ভাষায়, এই জন্য তাওরাত না। ইনজিল তাদের ভাষায়, এই জন্য ইনজিল না। মূলত আরবি ভাষায় যদি নাজিল হইতো ওইটার বাক্য আর এটার বাক্য একই থাকতো, ভাষা একই হতো। পার্থক্যটা কি? তাওরাত ইনজিল মূল গ্রন্থ নাই, তারা নিজেরা নিজেদের মতো করে লিখছে, যেগুলা তারা নিজেরা মিটেই দিছে ওইটাকে এই কোরআনের মাধ্যমে আবার আল্লাহ সত্যায়ন করছে। ওই বিধানগুলো আবার পুনরায় এই কোরআনের মাধ্যমে নাজিল করছে। যার গ্রন্থের সাথে এইটার এখন বৈপরীত্য হয়েছে, কারণ তারা নিজেদের মতো করিয়া বই নিজেদের মত মতো লিখছে। ইনজিল ব্যাপারেই তো আসছে, ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে ওই সময় এক লোক, সে খ্রিস্টান বড় জালেম ছিল, সে ক্ষমতা দখল করার পরে সে ওই সময় যত আলেমা ছিল বড় বড় যারা, তাদের দ্বারা ইনজিল নিজের ইচ্ছা মতো আইনগুলারে সাজাইয়া নতুন করে লিখছে এবং ওইটাকেই জনতার উপর চাপাই দিয়েছে। যেমন আমাদের সমাজে আপনি যে দলের অনুসারী হবেন তাদের দেখবেন যে বই আছে, কিন্তু বই আছে না, সবার কিন্তু বই আছে, ওখানে কোরআনের আয়াত আছে, আবার নিজেদের মতদর্শ ওখানে ঢুকানো আছে, একজনের সাথে আরেকজনেরটা মিলে না। এরকম তারাও এরকম ইনজিল এখন কতগুলা ভার্সন পাওয়া যায়, পুরাতন নতুন, তাই না? এই জন্য কোরআন এবং অন্যগুলোর সাথে বৈপরীত্য, আসলে বৈপরীত্য ছিল না, তারা নিজেদের মত ঢুকাইছে, যে যার কারণে এটা মনে হচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালাকিন বরঞ্চ কোরআন হইল তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, আগের যে কিতাবগুলো আছে এগুলোর সত্যায়নকারী, আর তাফসীলাল কিতাব, আর এটা হলো একবারে বিস্তারিত সব কিছু বর্ণনা করা আছে। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই, মির রাব্বিল আলামিন, এটা তোমাদের বিশ্বজানের প্রতিপালকের তরফ হইতে এই কোরআন আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে যে হে নবী আপনি কোরআন রচনা করছেন। কুল ফাতু, বরং তোমরা নিয়ে আসো সূরাতিন মিথলিহি, এই কোরআনের মতো একটা সূরা পারলে রচনা করে নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া যাকে পাও তাকে সাহায্যকারী হিসেবে ডাকতে পারো। দেখছেন এখানে মিন দুনিল্লাহ বলছে, মানে এই কোরআনে আপনি কোনো গ্যাপ দিয়ে আল্লাহ বলতে যে তোমরা লেখো আর যাকে পারো তাকে সাহায্যকারী হিসেবে নিয়ে আসো, তাহলে কিন্তু আসতো যে আল্লাহকে সাহায্যকারী হিসেবে নিলাম। কিন্তু আপনি এই কোরআন যতই পড়বেন কোনো খুঁত পাওয়া যায় না, গ্যাপ পাওয়া যায় না, যে এরকম একটা গ্যাপ বের করবেন তারপরে বলবেন, এই সুযোগটা নাই। আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে যাকে পারো তাকে নিয়ে আসো, মানে কোনো গ্যাপ খুঁজে পাওয়া যাবে না। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। বাল কাযাবু, বরঞ্চ তারা মিথ্যা মানছে কোনটাকে, বিমা লাম ইউহিতু বিইলমিহি, তাদের জ্ঞানে এটা ধরে না, এই জন্য তারা এটাকে মিথ্যা বলতেছে। যখন এর সাথে তার নিজের মত মিলাইতে পারতেছে না, এর ভাষা এত বড় গুরু গম্ভীর, এখন তাদের চাইতে যখন এটা আরো উন্নত, তখন আল্লাহ বলছেন যখন তাদের জ্ঞানে এটা ধরতেছে না, পরিধি দিয়ে আয়ত্ত করতে পারতেছে না, তো এই জন্য তারা এই কোরআনকে মিথ্যা বলছে। ওয়ালাম্মা ইয়াতিহিম তাউযীলুহু, এমনকি তাদের কাছে এই কোরআনের পরিণাম, এই কাজ করলেই শাস্তি হবে, এগুলা নিজেদের চোখের সামনে দেখতেছে না দেখে তারা এই কোরআনকে
মিথ্যা বলতেছে। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন তাদের পূর্বে যারা ছিল তারাও এরকম মিথ্যা বলছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন, সুতরাং হে নবী আপনি দেখুন, খেয়াল করে লক্ষ্য করে যে এই জালেমদের পরিণতি কি হয়েছিল। ওয়ামিনহুম মান ইউমিনু বিহি, ওয়ামিনহুম তাদের মধ্যে কিছু কিছু লোক মান ইউমিনু বিহি যারা এই কোরআনকে বিশ্বাস করে, ওয়ামিনহুম মান লা ইউমিনু বিহি আর অনেকে আছে এই কোরআনকে বিশ্বাস করে না। ওয়া রাব্বুকা আ'লামু বিল মুফসিদিন, আর তোমার রব অধিক জানেন ফাসাদকারীদের সম্পর্কে, বিশৃঙ্খলাকারীদের সম্পর্কে আল্লাহই বেশি জানেন। ওয়া ইন কাযযাবুকা, এরপরে যদি হে নবী আপনাকে তারা মিথ্যাবাদী বলে, ফাকুল লি আমালি, তাদেরকে বলে দিন লি আমালি, আমি যা করি কৃতকর্ম এগুলোর দায়ভার আমার, ওয়ালাকুম আমালুকুম, আর তোমাদের দায়ভার তোমাদের উপর বর্তায়। আনতুম বারিউনা মিম্মা আমালু, আনতুম তোমরা বারিউনা কি নিষ্পাপ, মানে দায় মুক্তি, মিম্মা আমালু আমি যা করি এইটার ব্যাপারে তোমরা দায় মুক্ত। আনা বারিউম মিম্মা তা'মালুন, আর আমিও তোমাদের থেকে দায় মুক্ত তোমরা যারা করো, যার যার কৃতকর্মের বোঝা শেষে বহন করবে। ওয়ামিনহুম মান ইস্তামিউনা ইলাইকা, ওয়ামিনহুম তাদের মধ্যে মান ইস্তামিউনা ইলাইকা, কিছু লোক এমন ভাবে আপনার দিকে কোরআন শুনে মনে হচ্ছে সে আসলে মনোযোগ দিয়ে শুনতেছে, কিন্তু আসলে তারা শুনে না। আল্লাহ বলেছেন আফা আনতা তুসমিউস সুম্মা, হে নবী তুমি কি যে বধির, যে কানে শুনে না তাকে কি শোনাই দিতে পারবে? ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদি সে বুঝতে না পারে, কানে শুনে না, তাকে কি তুমি শোনাইতে পারবে? তাদের কান আছে কিন্তু তারা এটা দিয়ে শুনতে চায় না, আকল আছে কিন্তু এ দিয়ে তারা উপলব্ধি করতে পারে না। ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইক, আর তাদের মধ্যে কেউ কেউ আছে আপনার দিকে তাকিয়ে থাকে। আফা আনতা তাহদিল উমিয়া, হে নবী আপনি কি অন্ধকে পথ দেখাইতে পারবেন? ওয়ালাউ কানু লা ইবসিরুন, যদি সে চোখে না দেখে, ও তাকাই আছে ঠিকই কিন্তু ও চোখ দিয়া চোখ খুলতেছে না, চক্ষু দৃষ্টি খুলতেছে না, দেখেও না দেখার ভান করতেছে। তাহলে যে চোখে দেখে না, অন্ধ, দেখতে চায় না, তাকে আপনি কোনোদিনও পথ দেখাইতে পারবেন না, এবং যে বধির তাকেও আপনি কোনোদিনও শোনাইতে পারবেন না যদি সে না শুনে। বলে না মানুষ যে ও ঘুমানোর ভান করতেছে, ওকে জাগানো যাবে না। ঘুমানো লোকরে জাগানো যায়, কিন্তু যে জাগ্রত ঘুমায় তাকে জাগানো যায় না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াযলিমুন নাসা শাইআ, মানুষের প্রতি বিন্দুমাত্র আল্লাহ জুলুম করেন না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, বরং মানুষ নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে, সত্যকে প্রত্যাখ্যান করে। ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম, আর আমি যেদিন তাদেরকে সবাইকে একত্রিত করব, কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, কাল্লাম ইয়ালবাসু, তখন তারা বুঝতে পারবে যে দুনিয়ায় যে সময়টা কাটাইছিল, ইল্লা সাআতাম মিনান নাহার, সেটা দিনের কিছু অংশ। মানে কিয়ামতের মাঠের এত ভয়াবহ অবস্থা, এবং একদিন সমান 50,000 বছর দুনিয়া না, এই সময়টা যখন তারা অতিক্রম করতে থাকবে, অপেক্ষার সময় যাইতেছে না যাইতেছে না যাইতেছে না, তখন তারা বুঝতে পারবে আসলে দুনিয়ার জীবন তো সামান্য সময় ছিল, দুনিয়ার এই বর্তমান সময়ের নাহার দিনের কিছু অংশ ছিল। আজকে এটা 50,000 বছর, আর আমরা সময় পাইলাম মাত্র 60, 70, 80, আর যারা অকালে মারা যায় আরো আগে মারা যায়, এর ভিতরে 20 বছর পর্যন্ত আমাদের হুঁশি থাকে না, কি করতেছি না করতেছি হুঁশি থাকে, এবার ক্লান্তি থাকে। হ্যাঁ, কত তাহলে দুনিয়ায় কতটুকু সময় কাটাইলাম, এইটুকুর জন্য যুগ যুগ কি জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ বলছেন যে তারা সেদিন মনে করবে যে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখা যে দুনিয়ায় সামান্য সময় তারা ছিল। ইয়াতাআরাফুনা বাইনাহুম, আল্লাহ বলছেন তখন একজন আরেকজনকে দেখে চিনতে পারবে। দুনিয়ায় মানুষ যেরকম থেকে চিনে, কিয়ামতের মাঠেও এরকম পরিচিত মানুষ এক জায়গায় উঠান করে। এলাকা ভিত্তিক মানুষ কিয়ামতের মাঠে উঠবে, যাতে একজন আরেকজনকে দেখে চিনতে পারে। ইয়াতাআরাফুনা বাইনাহুম, যার কারণে তো বন্ধুরা দেখে পালাবে, মাকে দেখে ছেলে পালাবে, তাই না? ভাইকে দেখে ভাই পালাবে, স্ত্রী দেখে স্বামী পালাবে, কি জন্য? তারা চিনবে দেখে, মানে এলাকা ভিত্তিক এক জায়গায় উঠবে। কদ খাসিরাল্লাযীনা, সেদিন ক্ষতিগ্রস্ত কারা হবে? কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর এই সাক্ষাৎকে দুনিয়ায় অস্বীকার করছিল, তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হবে। ওয়া মা কানু মুহতাদিন, আর যারা সঠিক পথ হিদায়াতের পথে ছিল না, সেদিনই তারা ক্ষতিগ্রস্ত হবে। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা, হে নবী আমি যদি আপনাকে দেখাই, বাদাল্লাযী না'iদুহুম, তাদের ব্যাপারে আপনার সাথে যে ওয়াদা করছি যে তাদের এই শাস্তি দিব, এটা যদি আপনাকে দেখাই, আও নাতাওয়াফাইয়ান্নাকা, অথবা দেখানোর পূর্বে যদি আপনার মৃত্যু হয়ে যায়,
ফাইলাইলা মারজিউহুম, ওরা তো আমার কাছেই ফিরে আসবে। সুম্মা আল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলুন, আল্লাহই সাক্ষী তারা যা করছিলেন এ ব্যাপারে আল্লাহই সাক্ষী। তাদের তো পরাজিত করবেনি, আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করবেনি। তাদের কি কি শাস্তি হয়েছে পরবর্তীতে আল্লাহ দেখাই দিছে। আল্লাহ রাসূলকে আল্লাহ আগেই বলতেছেন যে তাদের এই শাস্তি যদি আপনাকে দেখায় কিছু অংশ বা না দেখায়, আপনি যদি তার আগে দুনিয়া থেকে চলেও যান, তাও তো ওরা আমার কাছেই আসবে। আমি আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট, ওদের কৃতকর্মী সাক্ষী হিসাবে। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, যে দেখো প্রত্যেক জাতির জন্যই আমার বার্তাবাহক পাঠাইছিলাম। প্রত্যেক জাতির কাছেই আল্লাহ তাআলার বাণী পাঠানো ও পৌঁছানো হয়। ফাইদা জাআ রাসূলুহুম, যখন তাদের কাছে রাসূলরা আসে, কুদিয়া বাইনাহুম বিল কিসতি, তাদের মাঝে একবার ন্যায়পরায়ণতার সহিত কি ফয়সালা করা হয়েছে। লা ইউযলামুন, কারো প্রতি জুলুম করা হয় নাই। যারা মানে নাই তাদেরকে আল্লাহ পরাজিত করছেন, আর যারা ঈমান আনছে তারা শেষ পরিণতিতে তারাই বিজয়ী। তারা বলে মাতা হাদাল ওয়াদ, কখন সেই ওয়াদার সময় আসবে? ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। হে রাসূল, তুমি যে বারবার আমাদেরকে আযাবের কথা বলো, এই ইসলাম বিজয়ী হবে, এইগুলা বারবার বলতেছ, এটা কখন হবে? কুল লা আমলিকু লিনাফসি দাররা, হে নবী আপনি বলে দেন, লা আমলিকু লিনাফসি দাররা, আমি আমার নিজের ক্ষতিরও ঠেকাইতে পারি না, ওয়ালা নাফা, নিজের কোনো মঙ্গলও করতে পারি না। আমি তো কিয়ামত কখন হবে এটা জানা তো দূরের কথা, আমি নিজেরই কোনো ক্ষতিও করতে পারি না, উপকারও করতে পারি না। ইল্লা মা শা আল্লাহ, একমাত্র আমার আল্লাহ চায়। আমরাও তো তাই, তাই না? নিজের নখ বাড়তেছে, কার মন চায় কিছুদিন পর পর কাটতে, যদি পারতাম এটা ঠেকাই রাখতাম, তাই না? দাড়ি বেড়ে যাচ্ছে, চুল বড় হয়ে যাচ্ছে, তাই না? ঠিক না? দাঁত পড়ে যাচ্ছে, ঠেকাতে পারতেছি। তা আল্লাহ বলছেন যে হে নবী, তারা কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করে, বলে দেন যে আমি তো নিজেরই মঙ্গল করতে পারি না, ক্ষতি করতে পারি না, আল্লাহ যেটা চান সেটাই হয়। লিকুল্লি উম্মাতিন আজাল, সবার জন্যই একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে। ইযা জা আজালুহুম, যখন এই সময় এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআ ফালা ইস্তাখিরুনা, তখন একটু অবকাশ দেওয়া হবে না, সময়ের। লা ইস্তাকদিমুন, আগাইয়াও আনা হবে না। যে নির্দিষ্ট টাইম আছে ওই নির্দিষ্টই তার মৃত্যু হবে বা ধ্বংস হবে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও হবে না। কুল আরাইতুম, বলো আরাইতুম, তোমরা কি ভেবে দেখছো, ইন আতাকুম আযাবুহু, যদি আল্লাহর শাস্তি এসে যায়, বায়াতান আও নাহারা, রাত্রিবেলা বা দিনের বেলা, লা মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন, আল্লাহ বলেন পাপিষ্ঠরা কোনটা আগে চাইতেছে, রাতের আযাব না দিনের আযাব? আতুম্মা ইদা মা ওয়াকা, আতুম্মা যখন ইদা মা ওয়াকা, এটা একবারে হয়ে যাবে, আল্লাহর শাস্তি এসেই যখন যাবে, আমানতুম বিহি, তখন কি তোমরা ঈমান আনবা? আল্লাহ বলছেন তারা যে ত্বরান্বিত করতে চাচ্ছে, বারবার বলতেছে আযাব কখন আসবে, রাত্রে আসবে না দিনে আসবে, হঠাৎ করে আসবে। আর যদি আযাব তারা চোখে দেখে তখন কি ঈমান আনবে? আল্লাহ তখন বলবেন যে এখন, ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, অথচ খুব শীঘ্রই চাচ্ছিলে এই শাস্তি, বারবার কখন আসবে শাস্তি এটা বলতেছিলে, এখন ঈমান এনে লাভ নাই। আল্লাহর শাস্তি চোখে দেখার পর আর ঈমান গ্রহণযোগ্য না। ثم قيل للذين ظلموا, অতঃপর জালেমদেরকে বলা হবে, যুকু আযাবাল খুলদ, আজকে স্থায়ী শাস্তি ভোগ করো, হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, দুনিয়ায় যা করতে পরিণাম ফল এটাই। ওয়া ইস্তামবিউনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করে, আহাক্কুন হু, আহাক্কুন হুয়া, হে নবী আপনি যে প্রতিশ্রুতি তাদেরকে দিচ্ছেন এটা কি সত্য কিনা তারা জিজ্ঞাসা করে। কুল ই, যে বলো যে ই অবশ্যই এটা হবে। অরব্বি, আল্লাহর শপথ, ইন্নাহুল হাক, এটা অবশ্যই সত্য। আল্লাহ বলতেছেন ইস্তামবিউনাকা আহাক্কুন হুয়া, তারা জিজ্ঞাসা করে যে কোরআনে বর্ণিত যে সব শাস্তির কথা বলা হয়েছে, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো কি আসলেই সত্য? কুল ই, হে নবী আপনি বলুন হ্যাঁ অবশ্যই সত্য। অরব্বি, আমার রবের শপথ, ইন্নাহুল হাক, এটা অবশ্যই সত্য। আমা আনতুম বিমুজিজিন, তোমরা কখনোই এটাকে ঠেকাইয়া রাখতে পারবে না, এটা অবশ্যই ঘটবে। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত, ওয়ালাউ আন্না, যদি থাকতো, লিকুল্লি নাফসিন যালামাত, যারা নিজেদের প্রতি জুলুম করছে সেই ব্যক্তিদের, মাহফিল আরদি, জমিনে যা কিছুর মালিক হয়েছে, এইটা যদি তাদের এই সুযোগ থাকতো, লাবতাদাত বিহি, তারা ওই শাস্তি থেকে বাঁচার জন্য এটা বিনিময় দিতে চাইত। আল্লাহ বলছেন যে যেদিন এটা ঘটে যাবে, সেদিন দুনিয়ায় যারা জালেম ছিল তাদের যত অর্থ সম্পদ থাকতো, যদি তারা পারতো তাহলে এর বিনিময় হলেও তারা কি জাহান্নামের শাস্তি দিতে চাইতো।
আসারুন নাদামাতা, আল্লাহ বলছেন আসারুন, তারা গোপন করবে নাদামাতা, তাদের আক্ষেপ, নিজের প্রতি নিজের যে আক্ষেপ করতেছিল দুনিয়ায় কেন আমল করে আসে নাই। আল্লাহ বলছেন আসারুন নাদামাতা, এই আক্ষেপ তারা গোপন করবে লাম্মা রাউল আযাব, যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে। অকুদিয়া বাইনাহুম বিল কিসত, আর তাদের মাঝে ন্যায় সঙ্গতভাবে সেদিন ফয়সালা করাবে। ওহুম লা ইযলামুন, কারো প্রতি জুলুম করা হবে না সেদিন, কারো প্রতি জুলুম করা হবে না, সবাইকে তার প্রতিদান দেওয়া হবে। এমনকি জুলুম তো না, আরো আল্লাহ রহম করবেন, যে আপনার নেকিতে শর্ট করবে আল্লাহ এইটা পুরো করে আপনাকে জান্নাতে দিয়ে দিবে। এমনও হাদিসে পড়লাম এরকম হবে, আল্লাহ দুই ব্যক্তিকে, দুইজন না চারজন করলাম, আদেশ দিবেন তোমরা জাহান্নামে চলে যাও। একজন দৌড়ে যাবে, আর একজন যাবে আর পিছন পিছন তাকাবে। যে দৌড়ে যাইতেছে আল্লাহ তাকে ডাকবেন, কেন তুমি এত দৌড়ে যাচ্ছ কেন জাহান্নামের দিকে? বলবে আল্লাহ দুনিয়ায় থাকতে তোমার একটা কথাও মানতে পারি নাই, আজকে অন্তত একটা কথা মানি, একটা কথা অন্তত পালন করি, আল্লাহ তাকেও মাফ করে দিবে। আর একজন যখন এরকম পিছনে ফিরে তাকাইতে থাকবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কি বান্দা তুমি বারবার তাকাচ্ছ কেন? তখন সে বলতে থাকবে আল্লাহ তুমি আমাকে শখ করে সৃষ্টি করছো, আমি বারবার তাকাইছি, যদি তুমি রহমতে একবার আমাকে একটু মুক্তি দিয়ে দাও, যদি তোমার অন্তরে আমার প্রতি একটু রহমত জাগ্রত হয়, বারবার আশা নিয়ে তাকাচ্ছি, আল্লাহ যদি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাকেও মাফ করে দেবে। জুলুম তো করবেনি না, আল্লাহ আরো এই অফারগুলো সেদিন। আল্লাহ বলছেন আলা সাবধান জেনে রাখো, ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর। আলা আরো জেনে রাখো, ইন্না ওয়াদাল্লাহি হাক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এটা বুঝতে পারে না। জেনে রাখো সাবধান, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর, আর আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য, কিন্তু অধিকাংশই এটা বুঝতে পারে না। ওয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দান, তিনি মৃত্যু দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর সর্বশেষ তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। সবসময় এটা মাথায় রাখতে হবে, আসমান জমিন যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, আর আল্লাহর ওয়াদাও সত্য, তিনি জীবন দান আর তিনি মৃত্যু দান, তার কাছেই আমরা ফিরে যাব। আপনি আমি এতদিন বেঁচে আছি, এটা আমার নিজের কোনো কৃতিত্ব নাই, আল্লাহ আমাকে বাঁচাই রাখছেন দেখা আছি। আপনার ভালো মন্দ, অনেকে আমাদের মতো কত লোক আছে সিএমএসি অসুস্থ, হাসপাতালে অসুস্থ, আল্লাহই সব করেন, আল্লাহই সব করেন, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এই জন্য অত হতাশ হওয়া যাবে না, আবার বেশি উৎফুল্ল হওয়া যাবে না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, قد جاءتكم موعظة, قد جاءتكم, তোমাদের কাছে এসেছে মাউইদা, আল্লাহর উপদেশ, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর তোমাদের অন্তরে যে বেদি আছে এইটার শেফা, রোগ মুক্তি। একজন গলায় ব্যথা নিয়ে এক সাহাবীর কাছে গেছিলেন যে আমার গলায় ব্যথা করে, তো ওই সাহাবী বলছেন কেন তুমি কি কোরআনে পড়ো নাই? আল্লাহ কি বলছে না, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বানিয়ে আসছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যা আছে এটার চিকিৎসা। তুমি কোরআন পড়ো, তোমার এই ব্যথা ভালো হয়ে যাবে। তাদের বিশ্বাস ছিল এরকম, তারা পড়ছে, ভালো হয়ে গেছে। আল্লাহ বলে দিচ্ছেন শিফা, এই কোরআন হলো শিফা লিমা ফিস সুদূর, তাদের অন্তরে যে রোগ ব্যাধি আছে, হুদা, আর হেদায়েতের বাণী, আর রাহমাতুল লিল মুমিনিন, আর এটা হলো মুমিনদের জন্য রহমত স্বরূপ, মুমিনদের জন্য রহমত স্বরূপ। দেখবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাওয়ার চেষ্টা করে এবং কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাদের দেখবেন অত রোগ ব্যাধি হয় না, অত তেমন একটা রোগ ব্যাধি হয় না। আপনি হসপিটাল যান বা সিমেন্ট যান, দেখবেন আলেম সমাজ যারা প্রকৃত আল্লাহকে মানে তাদের সংখ্যা কমই আছে, কম আছে না? মসজিদের কয়জন ইমাম সাহেব যে হসপিটাল পড়ে থাকে, বেতন কম, কিন্তু ওরা দেখেন নিয়মিত নামাজ পড়াইতেছে, চলতেছে, অসুস্থ থাকলেও আবার সুস্থ হয়ে যাচ্ছে। এটাই কিন্তু এই কোরআন কিন্তু কি অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এই কোরআন নাযিল করেছি, এর মধ্যে শিফা আছে। এটার মধ্যে পার্থক্য কি আছে? আল্লাহ যখন ওষুধের বা চিকিৎসা শাস্ত্রের বিদ্যামানের কাছে দেন নাই, তখন কিন্তু এই কোরআন ছিল চিকিৎসার মাধ্যম, ফু দিলে ভালো হয়ে যেত। এখন যেহেতু এই উপকরণ দিছেন, এই জন্য কিন্তু এখানের সাথে ওখানেরটা বেশি অ্যাকশন হয়, কি জন্য? ওটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকেই দেন।
এখন দেখবেন যে ফু দিলে অনেক ক্ষেত্রে ভালো হয় না, কিন্তু একটা প্যারাসিটামল খেলে ভালো হয়ে যায়, ওটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকেই দেয়। এই জন্য এটা করবেন না যে ঠিক আছে এখান থেকে খালি ফুয়ে দিব, ওই চিকিৎসা করবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল ওটা আল্লাহর পক্ষ থেকেই নিরাময়, আল্লাহই পাঠাইছেন, ওটাও দিবেন। কিন্তু যখন এই নিরাময়টা ছিল না, ঔষধ আবিষ্কার হয় নাই, এই কাটা সিরিয়া তো আবিষ্কার হয় নাই, তখন কিন্তু এই ফু দিলেই ভালো যেত। যে বাচ্চা হয় না, এরকম বহুত দেখা গেছে, পেটে ব্যথা, হুজুরের এক গ্লাস পানি খেয়েছে ভালো হয়ে গেছে। বাচ্চা হয় না, ওই পানি করে দিচ্ছে, যে খাওয়ার পরে ডেলিভারি গেছে, বহুত এরকম দেখছেন না। কারণ তখন এই পদ্ধতি আল্লাহ পাঠান নাই, ওইটার ভিতরেই শিফা রেখে দিচ্ছে। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ, বলো বিফাদলিল্লাহ, এই যে তোমরা কোরআন পাইছো এটা আল্লাহর অনুগ্রহে, রহমাতিহি, এবং তার রহমত দয়ায়, তোমরা আল্লাহর অনুগ্রহ এবং দয়ার কারণে এই কোরআন লাভ করছো। ফাবিযালিকা, এই যে সুসংবাদ পাইছো, ফালইয়াফরাহু, এটার জন্য তোমরা খুশি হও। আল্লাহ যে নিজ দয়া এবং অনুগ্রহে তোমাদেরকে এই কোরআন দান করছে, এই জন্য তোমরা খুশি হও। এই জন্য কোরআন পাইয়া তোমরা খুশি হও। আল্লাহর বাণী, আল্লাহ নিজেই বলছে খুশি হও। ফালইয়াফরাহু, মিলাদের জায়েজের দলিল দেয় এটা, বুঝছেন? মিলাদের জায়েজ দলিল দেয়, আমি পড়ে আশ্চর্য হয়ে গেল। এটা নিছে যে আল্লাহ নিজেই বলছে যে আল্লাহর অনুগ্রহে এবং রহমতি তোমরা এটা পাইছো, এখন তোমরা আনন্দ ফুর্তি করতে পারো, তাহলে আমরা একটু মিলাদ করে ভালো ভালো খাই, একটু দোয়া করি, সমস্যা কোথায়? আল্লাহ নিজেই তো বলছেন আনন্দ করতে। হুয়া খৈরুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খৈর, এই কোরআন হইল উত্তম, মিম্মা ইয়াজমাউন, তারা যে স্বর্ণ অলংকার এগুলো যে জমা করে কারিগরি সম্পদ, এর সাথে উত্তম হইল কোরআন। কোরআন হইল উত্তম। এখন হয়তো সম্পদ আমাদের কাছে অনেক মূল্যবান মনে হয়, কারণ টাকা না দিলে খাবার জোটে না। কিন্তু যখন এরকম আসবে যে খাবারই নাই, তখন আপনি কেমনে চলবেন? তখন কিন্তু এই আল্লাহর জিকির এবং কোরআনই হবে পেটের ক্ষুধা নিবারণের মাধ্যম। দাজ্জালি যখন আসবে, ঈমানদারদের কিন্তু খাবার থাকবে না। তখন বলা হয়েছে হাদিসে কি, তখন এই কোরআন এবং আল্লাহর জিকির এইগুলা মাধ্যমে তাদের মুমিনদের ক্ষুধা নিবারণ। আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা জমা করো এর চেয়ে উত্তম হইল এই কোরআন। কুল আরাইতুম, বলো তোমরা কি ভেবে দেখছো, মা আনজালাল্লাহু লাকুম মির রিজক, আল্লাহ যে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করছেন, ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, এর থেকে তোমরা ইচ্ছা করে হারাম বানাও, হালাল বানাও, এগুলা তোমরা কি ভেবে দেখছো যে তোমরা যে কাজ করতেছো? কুল আল্লাহু আযিনা লাকুম, বলো আল্লাহ কি এর অনুমতি দিয়েছে, আম আলাল্লাহি তাফতারুন, না নিজেরা আল্লাহর নামে চাপাই দিচ্ছ? মানে আল্লাহ যেটা হারাম এটা তো আসে, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মানে আল্লাহ যে খাদ্যকে হালাল করছেন এটাকে আপনি হারাম ঘোষণা করতে পারবেন না। হয়তো রোগের কারণে ডাক্তাররা সাজেশন করতে পারে যে আপনার জন্য, কিন্তু আপনি সবার জন্য হারাম ঘোষণা করার অধিকার নেই। হালালকে হারাম এবং হারামকে হালাল ঘোষণা করতে পারা যাবে না। ওমা যাল্লুল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা, ওমা যাল্লু, যারা কি ধারণা করতেছে যে আল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াউমাল কিয়ামা, আল্লাযীনা যারা ইয়াফতারুনা রচনা করে আল্লাহিল কাযিবা, আল্লাহর নামে মিথ্যা, মানে নিজের কথা আল্লাহর নামে চালাই দেয়, তারা কি ধারণা করছে যে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ কি অবস্থা, তাদের কি মোলাকাত করবেন, তাদের কি শাস্তির ব্যবস্থা করছেন, তারা কি একবার ভেবে দেখছে? নিজের কথা আল্লাহর নামে চালাই দিচ্ছে, তাই না? নিজের মন করা কথা এরপর দলিল দিয়ে চালাই দিচ্ছে। আল্লাহ বলছেন তাদের সাথে আমি কি ব্যবহার করব, তারা কি একবার এটা ভাবছে? ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, আল্লাহ মানুষের প্রতি খুবই অনুগ্রহশীল, ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়াশকুরুন, কিন্তু তাদের অধিকাংশই এই কৃতজ্ঞতা স্বীকার করে না। ওমা তাকুনু ফি শাআন, আল্লাহ বলছেন ওমা তাকুনু, তুমি যেখানে ফি শাআন, তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি যে অবস্থায় থাকো, ওমা তাতলু মিনহু মিন কুরআন, ওমা তাতলু, যেটুকুই তেলাওয়াত করো, মিনহু মিন কুরআন, কোরআনের যেটুকুই তুমি তেলাওয়াত করো, তুমি যে অবস্থায় থাকো, ওয়ালা তা'মালুনা মিন আমাল, যে কর্মে তুমি ব্যস্ত থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহাদা, আমি আল্লাহ তোমাদের উপর সাক্ষী থাকি। আল্লাহ বলছেন তোমরা যে অবস্থায় থাকো, কোরআনের যেটুকু পড়ো, দেখছেন কোরআন একটা এমন আফজালুল ইবাদত, তাই না? নফল ইবাদতের মধ্যে উত্তমই হলো তেলাওয়াতুল কোরআন। আল্লাহ বলছেন তুমি আমার তাকুনু ফি শাআন, যে অবস্থায় তুমি থাকো, ওমা তাতলু মিনহু মিন কুরআন, তুমি কোরআনের যে অংশই তেলাওয়াত করো, ওয়ালা তা'মালুনা মিন আমাল, যে কাজই তুমি ব্যস্ত থাকো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা,
আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী থাকি। ইদ তুফিদুনা ফিহি, যখন তোমরা এটাই পূর্ণাঙ্গ মনোনিবেশ করো, যখন এই কাজে পূর্ণাঙ্গ রূপে তুমি মনোনিবেশ করো, তখন আমি আল্লাহ তোমাদের উপর সাক্ষী হিসেবে থাকি। মানে আমরা যেখানে কোরআন তেলাওয়াত করতেছি, এখন যেটুই আলোচনা করতেছি, আল্লাহ আমাদের সাক্ষী হিসেবে আছে। কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। কাফা বিল্লাহি হাসিবা, হিসাব দেওয়ার জন্যই আল্লাহ যথেষ্ট। আল্লাহর এই কোরআন অনুযায়ী আমরা এখানে বসে আছি, আল্লাহ আমাদের সাথে সাক্ষী হিসাবে আছেন। তাছাড়া এই কোরআনও সাক্ষী দিবে, কোরআন সুপারিশ করবে কিয়ামতের মাঠে। কোরআন এবং রোজা এই দুইটা কিন্তু আমলের মধ্যে সুপারিশ করবে। আর সুপারিশ করবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক সময় সুপারিশ আল্লাহ সবার জন্য উন্মুক্ত করে দিবেন। তখন বন্ধু বন্ধুকে সুপারিশ করবে, মুমিন ব্যক্তি সুপারিশ করবে। হাফেজ তাদের 14 জনকে আসছে না, সুপারিশ করবে। এটা কিন্তু এক সময় হবে। বলবে মানে ওই ব্যক্তির পাপ যেটুকু ছিল সেই পরিমাণ তার শাস্তি ভোগ করা হয়েছে। তখন তার বন্ধুর তার কথা মনে পড়বে যে আল্লাহ, অমুক বন্ধু আমার ছিল, একসাথে আমরা ছিলাম, হয়তো তার আমলের কারণে, কমতির কারণে আল্লাহ সে আমাদের সাথে জান্নাতে আসতে পারে নাই। আল্লাহ তুমি আমার বন্ধুকে খালাস করে দাও। আল্লাহ তার এই দোয়ার উসিলায় তাকে ওখান থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবেন। এটা কিন্তু একসময় সবার জন্য সুপারিশ আল্লাহ মুক্ত করে দিবেন। এরপর যখন আর সুপারিশ করার লোক থাকবে না, কেউ নাই, কিছু লোক পুরে একবারে কয়লা হয়ে যাবে। তাদের সাথে যে জাহান্নামীরা থাকবে তারা তাদেরকে ক্রিটিসাইজ করতে থাকবে যে দুনিয়ায় থাকতে তোমরা, দুনিয়ায় থাকতে তো তোমরা বলতা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর মানতা, কিন্তু তোমাদের এই আল্লাহ তো কোনো উপকারে আসলো না। তাদের আমল নাই, বদ আমল, আজীবন মানুষের উপর জুলুম করতে করতে গেছে। একটা সময় করতে করতে তারা কয়লা হয়ে যাবে। তখন এই জাহান্নামে তার সাথে যারা থাকবে তারা ক্রিটিসাইজ করবে, কেউ তুমি তো দুনিয়া মুসলমান দাবি করতাম, আজকে যার রব বানাইছে সে তো কোনো উপকারে আসে নাই। হাদিসে আসছে এটা কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার যে জিল্লাত তাজাল্লি, আল্লাহ তাআলার যে জিল্লাত সম্মান গৌরব, এতে আঘাত হানবে। তখন আল্লাহ আর সহ্য করতে পারবেন না, নিজে মুষ্টি ভরে ভরে ওই জাহান্নাম থেকে এই লোকগুলা উঠাইয়া সেই যে পানির ভিতরে আছে ওই যে নহরের ভিতরে তাদেরকে সুবাই উঠাবেন। যেমন নতুন যেরকম গাছ চলায় এরকম তারা আবার সতেজ হয়ে উঠবে। এরপরে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাই দিবেন, কিন্তু তাদের চেহারায় লেখা থাকবে যে আল্লাহর দয়ার তারা মুক্তিপ্রাপ্ত হয়েছে। কিছুদিন পর এক সময় তারা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ এইটা নিয়ে আর কারোর সামনে যাইতে পারতেছি না, এইটা উঠিয়ে দেওয়া। আল্লাহ এক সময় এইটাও তাদের থেকে দূর করে দিবে। আল্লাহ বলছেন যে তুমি যে অবস্থায় থাকো কোরআনে যেটুকুই পড়ো, মানে কোরআন কিন্তু প্রতিদিন কিছু না কিছু অংশ পড়া একবার ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য কিছু অংশ পড়া ফরজ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমাদের কাছে যে কিতাব ওহীকারে পড়ানো হয়েছে এর থেকে তিলাওয়াত করো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষের কোরআনের হক আছে, যদি কেউ সূরা বাকারার লাস্ট 2 আয়াত পড়ে তাহলে সেই হক থেকে মুক্ত থাকবে। তাই জন্য আল্লাহ আলাদাই উল্লেখ করছেন আবার তাতলু মিন কোরআন, কোরআন থেকে যেটুকুই পড়ো। কারণ আপনি গাইডলাইন কই পাবেন? আপনার সঠিক পথে চলার জন্য তো গাইডলাইন লাগবে, তাই না? উপদেশ ছাড়া কেমনে হবে? এই জন্য আপনার, কারণ আমরা ভুলে যাই, মানুষ ভুল করে ভুলে যায়, এই জন্য তো সঠিক পথ আনার জন্য তার একটা মৌলিক গাইডলাইন লাগবে, গাইডলাইনই কোরআন। এই জন্য ইকরা বলা হয়েছে, কোরআন পাঠ করো। আলা জেনে রাখো ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ যারা বন্ধু আছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তাও নাই। এই যে যারা এই যে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ যে মুসলিমগুলো সাথে আসবে। তারপরে আল্লাহ আরো বলছেন যে ইস্তুফিদুনা ফি, যখন তোমরা এটাই মগ্ন থাকো আল্লাহ সাক্ষী থেকে, ওমা ইয়াজুবু আর রব্বিকা, কোনো কিছুই গোপন থাকে না তোমাদের রবের কাছ থেকে, মিসকালি যাররা, যাররা পরিমাণ যদি কিছু করো, ফিল আরদি, জমিনে, ওয়ালা ফিস সামা, আসমানে, আসমানে এবং জমিনে যাররা পরিমাণ কোনো জিনিস হইলেও এটাও আল্লাহর অবসরে থাকে না। ওয়ালা আসগরা মিন যালিকা, এই যাররার থেকেও যদি কোনো কিছু ছোট থাকে, ওয়ালা আকবার, বা বেশি থাকে, ইল্লা ফি কিতাবিন মুবিন, এগুলা সব স্পষ্ট কিতাবে লেখা আছে। ছোট বড় যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। এবার আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো, সাবধান, তোমরা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাযীনা আমানু, তারা কারা? যারা আল্লাযীনা, যারা আমানু, ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি। আল্লাহর বন্ধু কারা? যারা ঈমানদার এবং তাকওয়াশীল লোক, তারা আল্লাহ তাআলার বন্ধু।
লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, লাহুল বুশরা, তাদের জন্য আছে সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, পরকালের জন্য তাদের জন্য সুসংবাদ আছে। ওয়ালা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ওয়ালা তাবদীলা, কোনো পরিবর্তন নাই, লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই বাণীর কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সাফল্য। আমরা খাস করে নিছি, আমরা মুসলমানদের মধ্যেও কিছু লোক আছে স্বার্থপর, যারা নিজেদেরকে ওলি দাবি করে, তারাই একমাত্র অলি। সকল মুমিন ব্যক্তি যে আল্লাহর অলি এটা তারা মানতে চায় না। তারা বলে অলি হওয়া, আল্লাহর অলি হওয়া চারটিখানের কথা না, কিন্তু আল্লাহর অলি হওয়াই সহজ। আপনাকে আল্লাহ যে গুণাবলী দিয়েছে এইটা দিয়েই আপনি আল্লাহর প্রিয় হতে পারেন। দুনিয়ায় সব কিছু, সব যোগ্যতা সবার মধ্যে নাই। একজন ইচ্ছা করলে আর্মি অফিসার হইতে পারবে না, তার কিছু শর্তাবলী আছে। কিন্তু একমাত্র আল্লাহ তাআলা বন্ধু হইতে পারবে তাকে যেভাবে বানাইছে। ও মুখে ভালো উচ্চারণ করতে পারে না, কিন্তু ও যেভাবেই উচ্চারণ করে ওইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অলি হয় সহজ। এই জন্য তারা কি করছে, শুধু তাদের মুষ্টিমেয় কিছু লোক মারা গেলে তার নাম উচ্চারণ করলে রহমতুল্লাহ আলাইহি পড়ে, কিন্তু প্রত্যেকটা মুমিন ব্যক্তির জন্যই কিন্তু এটা পড়া উচিত। কারণ কি, রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, এটা কিন্তু দোয়া। মৃত্যু ব্যক্তিকে নাম উচ্চারণ করে এটা কিন্তু দোয়া। কিন্তু আপনার বাবার নামের সামনে লিখে দেখেন মৃত্যু অমুক রহমতুল্লাহ আলাই, এলাকার মানুষ আপনাকে বলবে যে মূর্খ এবং সে পাগল। আচ্ছা, এটা বলা কি অন্যায়? রহমতুল্লাহ আলাই, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, প্রত্যেকটা মানুষ যখন এই নামটা বলবে তার জন্য কিন্তু একটা দোয়া হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি করছে, পশ্চিমে লোক কিছু ফিক্স করে দিচ্ছে, তাদের নিজেদের বরত্ব জাহির করার জন্য। তার নাম নিলে রহমতুল্লাহ আলাই বলাই লাগবে। আর আপনার বাবা, ভাই মারা গেছে, একজন মুমিন ব্যক্তি মারা গেছে, মসজিদের ইমাম মারা গেছে, রহমতুল্লাহ আলাই ব্যবহার করতে পারবেন না। কেন? এটা কেন খাস করে নিলাম? কে আল্লাহর ওলি? আল্লাহ তো বলেন। এটাই বললাম যে এই মানুষ ইসলামকে স্বার্থের জন্য ব্যবহার করেই কিন্তু এই বিতর্কিত হয়ে গেছে, দলে দলে ভাগ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং এই জন্য আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।